মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আস্তে করে বসুন। আরে বড় কষ্ট পাচ্ছে মেয়েটা। কেন এসব করতে গেলেন? এসব করে কি প্রমাণ করার চেষ্টা করলেন আপনি? আমি কিচ্ছু প্রমাণ করতে চাইছি না, শুধু বৌরানী মা আমাকে যে নির্দেশ দিয়েছেন আমি ঠিকঠাক সেটা পালন করতে চাইছি। আপনি মানুন বা না মানুন, আপনাকে রক্ষা করার দায়িত্ব বৌরানী মা আমাকে দিয়ে পাঠিয়েছেন। তাই আপনাকে রক্ষা করার জন্য যা যা করতে হবে আমি সব করব। তাই বলে তোমার এইভাবে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়াটা ঠিক হয়নি অষ্টমী। তুমি চিন্তা করো না বড় মা, আমার কিচ্ছু হবে না। একটু পাই তো পুড়েছে। এতদিনে আমি এটুকু বুঝে গেছি যে বৌরানী শুধুমাত্র শিক্ষকতা করার জন্য আমাকে নবগ্রামে আনেননি, এর পেছনে আরো অন্য একটা কারণ আছে। তাই বৌরানী মা আমাকে দিয়ে যা করাবেন আমি তাই করব। আবার কেন বারবার বৌরানীর কথা বলছেন আপনি? দাদু ভাই, কি হচ্ছেটা কি দেখছিস? মেয়েটার এই পায়ের অবস্থা, তুই এর মধ্যে ঝগড়া করছিস? এই দেখো, এত বকবক করছি, কারো তো খেয়ালই নেই কবিরাজ মশাইকে ডাকার কথা। দাঁড়ান মা, আমি এক্ষুনি বলরামকে বলছি কবিরাজ মশাইকে ডেকে পাঠাতে। ঠিক আছে বলরাম, বলরাম। হ্যাঁ এই তো, এক্ষুনি যা তো কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি আমি। কই কই দেখি দেখি কি হয়েছে, দেখি একটু। ওমা, কবিরাজ মশাই আপনি? মানে আপনাকে তো ডাকার জন্যই আমরা বলরামকে পাঠাচ্ছিলাম। আসলে মন থেকে ডেকেছেন তো, তাই বলরাম যাওয়ার আগেই আমি নিজে চলে এলাম। সবই বলতে পারেন বৌরানীর কৃপা। আসলে আমি এখান দিয়েই যাচ্ছিলাম, শুনলাম এই বাড়ির নতুন বউয়ের নাকি পা পুড়ে গেছে, আর তাই নিজে থেকেই চলে এলাম। কি বলবো বলুন দেখি, জ্বলন্ত কয়লার উপর হেঁটে এই অবস্থা। একটু দেখুন না, বড় কষ্ট পাচ্ছে মেয়েটা। আগুনকেও ভয় পাস না রে মা। যে মেয়ে আগুনকে ভয় পায় না সে তো যে সে মেয়ে নয়। বাবা আয়ুষ্মান, তোমার স্ত্রী বড় লক্ষ্মীমন্ত মেয়ে। কষ্ট হচ্ছে মা? দেখো দেখি, যে মেয়ে শত কষ্টের পরেও মুখে এরকম হাসিটি ধরে রাখে, তার কণ্ঠেই তো বৌরানী জয়মাল্য পরিয়ে দেন। বাবা আয়ুষ্মান, এই মেয়ে কিন্তু তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। সমস্ত বিপদ ও নিজের উপরেই নিয়ে নেবে, তোমার ওপর আঁচটি আসতে দেবে না। বাবা, ওকে কিন্তু বড় যত্নে রেখো। মা, কবিরাজ মশাইয়ের কথাবার্তাগুলো আজ কেমন অন্যরকম লাগছে না? কবিরাজ মশাই, অষ্টমীর পাটা সেরে যাবে তো? সারবে না মানে? নিশ্চয়ই সারবে। এই মেয়ের কি শুয়ে থাকার জো আছে? ওর ওপর তো দুনিয়ার ভার। এমন ওষুধ দিয়ে যাব একেবারে মন্ত্রের মতো কাজ করবে। আমাকে একটা কাচের পাত্র এনে দেবে? হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। এই নাও, এটা ধরো। কি হলো, ধরো।
বউরানীর নাম করে এই মলম তোমার স্ত্রীর পায়ে লাগিয়ে দেবে, কেমন? এই মলম তোমার স্ত্রীর পায়ে লাগিয়ে দেবে, আর এই গজ কাপড়টিও পায়ে বেঁধে দিও। ধরো, দেখবে মন্ত্রের মতো কাজ করবে এই মলম। তুমি যত্ন নিও, কেমন? আজ তাহলে আমি আসি। বলরাম, যা ওনাকে এগিয়ে দিয়ে। না 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 না, কাউকে লাগবে না, আমি নিজেই চলে যেতে পারবো। কর্তামা, আজ আসি তাহলে। হ্যাঁ, বৌরানী আপনাকে ঠিক সময় মতোই পাঠিয়ে দিয়েছে। চটপট সেরে উঠবা, অনেক কাজ বাকি যে। ইরা, এই নে ওষুধটা অষ্টমীর পায়ে লাগিয়ে দে। ধর। এই কি করছিস কি রা? শুনলি না কবিরাজ মশাই কি বলে গেলেন? এটা দাদু ভাইকেই লাগাতে হবে, অন্য কেউ লাগালে কাজ হবে না। এই চলো চলো সবাই, এদের দুজনকে একা থাকতে দাও। চল 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 চল। ঠাম্মি, কি হলো? না কি বলছো যে আমি না মাখালে কাজ হবে না? মানে ওষুধ তো ওষুধের কাজ করবে, সে আমি মাখাই কিংবা তুমি মাখাও না কেন, তাই না? ঠাম্মি থাক না, আমি নিজেই মেখে নেবো ওষুধ। চুপ কর তো, বেশি পাকা পাকা কথা বলিস না। এগুলো খোদ কবিরাজি ওষুধ, পথ্য অনুপান সব নিয়ম মেনে করতে হবে। অ্যাকচুয়ালি এদিক ওদিক হলে তো কাজ হবে না। কবিরাজ মশাই যখন বলেছেন তখন দাদু ভাইকেই ওষুধটা মাখিয়ে দিতে হবে। আমি যাই। আমি শুনুন, আপনি ওষুধটা রেখে চলে যান, কাজ হওয়ার হলে এমনিই হবে। রোগের সব থেকে বড় উপশম প্রিয়জনের উদ্বেগ, প্রিয়জনের যত্ন, কিন্তু আমি তো আপনার প্রিয়জনই নই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।